লালচে করে এই যে ভেজে নিয়েছি, আর ভাজবো না। এবার আমি এতে দিয়ে দেবো হলুদ, দেবো পরিমাণ মতো লবণ, আর এতে দেবো একটু সর্ষে বাটা। এতটা শুকনো শুকনো দেওয়া যাবে না, একটু জল দিতে হবে, নাহলে কিন্তু এটা তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সর্ষে কিন্তু ভাজা চলবে না। আপনারা একটু যদি গ্রেভি রাখতে চান রাখবেন, অটোমেটিক্যালি কিন্তু এটা ফুটতে থাকবে। আমি একটু এতে কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুতরাং এটা যেহেতু শীতের শিম সেহেতু সফট রয়েছে, এটা বেশিক্ষণ লাগবেও না। একটু ফুটে গেলে একটু ঢাকনা দিয়ে দেবো, তারপর নামিয়ে ফিরে আসছি। 2 মিনিট আমি কিন্তু এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে আজকের রেসিপি। শিম সর্ষে আপনারা বাড়িতে অবশ্যই বানান, আর স্টিম রাইসের সঙ্গে এটা কিন্তু এনজয় করুন। দুর্দান্ত এই রেসিপিটি তৈরি হয়ে গেল, শিম সর্ষে। আপনারা এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এখান থেকে যারা দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকু। ওয়ান্স এগেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে। প্রত্যেকের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট রইল। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।